দাঁড়ান, নাম কি আপনার? এক মিনিট, এই দাঁড়ান না ভাই, কথা শুনতে বলতে চান। মোহাম্মদ জুয়েল। বাড়ি কোথায়? বাড়ি বরিশাল। আর এখানে কই থাকেন? এখানে বেনারসি মাঠ, বেনারস মাঠ কোন দিকে? এই যে ডাইন সাইডে। ডান সাইডে। জি, বেনারসি মাঠে কি করেন? আমি ভ্যান চালাই, ভ্যান চালক। কতদিন থাকেন এখানে? এখানে প্রায় তো 30 বছর যাবত। এই লোক এই এলাকার মানুষ দেখেছেন কেউ কেউ? ঠিক আছে, ঠিক বলছে। আচ্ছা, আপনাদেরই তো একজন না, মানে আমাদেরই একজন। আমিও এলাকার ভোটার, আপনি এখানকার ভোটার? জি, ভোটার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আপনি আমাকে এদিকে সামনে আসেন। আপনি আমাকে এখন বলেন, এই এলাকায় তো আমি প্রার্থী, বিএনপির প্রার্থী। জি জি। এখন শুধু এসে তো বক্তৃতা দিলে চলবে না। জি না। আমার কাছে কি আসে, কারণ আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আপনি এলাকার উন্নয়ন চান না, এলাকার মানুষ হিসেবে। ইনশাআল্লাহ আমাদের তো এখানে এখন তাহলে আমাকে বলেন কি সমস্যা, এই এলাকার কি করতে হবে, কি কি প্রয়োজন? এই এলাকায় আমরা একটা বস্তিবাসী, এখানে আমাদের একটা বস্তি এটা আছে। কাছে নিতে হবে, কাছে নেন। আমরা বস্তিতে থাকি, বসবাস করি। এখানে অনেক খেটে খাওয়া মানুষ আছে আমাদের মতো। ওনাদের এই বস্তিবাসীর মূল চাওয়াটা কি আপনাদের? কি জি, সমস্যা? মূল চাওয়াটা হলো আপনাদের যদি সরকার হতে পারে তাহলে আমাদেরকে একটা পণ্য বসানোর কারণে একটা ব্যবস্থা করে দিতে হবে। এইটাই হলো আমাদের চাওয়া। এটা মূল চাওয়া। এখানে আমরা বস্তিবাসী। আচ্ছা, আপনার নাম কি বললেন? আমার নাম মোহাম্মদ জুয়েল। জুয়েল। জুয়েলের এই যে বললো পুনর্বাসনের ব্যবস্থাটা মূল চাওয়ার মধ্যে, এটার সাথে কারা কারা আপনারা একমত? হাত তুলেন তো, এই এলাকার মানুষ কারা কারা একমত? এদিকে আপনারা একমত জুয়েলের সাথে? এদিকে একমত? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপরে পুনর্বাসন গেল, আরেকটা আর হলো আমাদের এখানে যারা গরিব মানুষ আছে, অনেক খেটে খাওয়া মানুষ আছে, ওনাদেরকে সহযোগিতা করতে হবে। কি এবং করতে হবে? কি? ভয় পাবার কিছু নাই, হ্যাঁ ধীরে সুস্থে সাহস করে হ্যাঁ। বলুন। কোনো ভয় পাওয়ার ঘাবড়ানোর কিছু নাই, কেউ কিছু বলবো না। জি না, জি না। বলেন কি সমস্যা আছে? সমস্যা স্যার, এই রাস্তাঘাটের সমস্যা আছে? রাস্তাঘাট অনেক সমস্যা আছে আমাদের ভিতরে, রাস্তাঘাট ভাঙাচোরা আছে, এগুলো ঠিক করতে হবে, ঠিক করতে হবে। উন্নয়ন করতে হবে। কিন্তু মূল সমস্যা কি? পুনর্বাসন। জি জি, আমাদের মূল সমস্যা হলো বস্তিবাসীর পুনর্বাসন প্রকল্প করতে আচ্ছা, হবে, ঠিক আছে। এইটাই মূল সমস্যা। ওকে, আচ্ছা এবার বসেন আপনি। আচ্ছা বোন, আপনি আসেন। আপনি কি এলাকার ভোটার? এটা ধরেন, মাইকটা নেন, এই মাইকটা ধরেন। আপনি এলাকার ভোটার? ভাইয়া আমি এলাকার ভোটার না। ভোটার না? না, মিথ্যা কথা বলবো না, আমি আসছি আপনাকে শুধু একটু দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ভোটার না? একটা নজর আপনাকে দেখার জন্য। আচ্ছা, আমি এখন এই দেখেছেন? জি আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। এখন বসেন, তাহলে আপনাকে জিজ্ঞেস করবো না। তাহলে আমি চলে যাব? আপনি চলে যান। জি, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, কিন্তু মা বোনদের মধ্যে থেকে একজনকে প্রয়োজন আমার, যে এই এলাকার ভোটার। স্টুডেন্ট? স্টুডেন্ট স্টুডেন্ট না? আচ্ছা ঠিক আছে, আসো। ওয়ালাইকুম আসসালাম। এটা নাও। তুমি স্টুডেন্ট? হ্যাঁ, আমি স্টুডেন্ট। কোথায় পড়ো? আমি ইউনিভার্সিটি অফ এশিয়া এটা কাছে নিতে হবে। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের স্টুডেন্ট, ইংলিশ আচ্ছা, ডিপার্টমেন্টে। এটা কোথায়? এটা হচ্ছে ফার্ম গেট, গ্রিন রোডের এখানে, আচ্ছা। পান্থপথে। তুমি এখানে কোথায় থাকো? আমি এখানে পুরান কচু খেতে থাকি। পুরান কচুক্ষেতে? জি, এটা তো ভাষান থেকে বাইরে পড়লো। ক্যান্টনমেন্টের অপোজিটে পুরান কচু ক্ষেত, মুসলিম তাহলে মডার্ন তুমি কি এরিয়াটা। ভাষান থেকে সমস্যা কি জানো? আমাদের এইদিকে তো স্লাম এরিয়া, মানে মানে বলতে বস্তি এরিয়াটা বেশি। তো সাধারণ মানুষের মানে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়াটা খুব সুন্দর, গুছানো পরিবেশ, সুন্দর পরিবেশ। তো এই দিকের পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো, সেক্ষেত্রে আমাদের মানে পুরো জোনটা একই রকম দেখা যেত, সুন্দর দেখা যেত। মানে যাতে সবাই বলে যে ক্যান্টনমেন্ট এরিয়াটা বা কচুক্ষেত এরিয়াটা, ভাষানটেক এরিয়াটা 17 আসনের অন্তর্ভুক্ত আছে, এটা দেখতেও ভালো লাগবে, মানুষের কাছে বলতেও ভালো লাগবে। আচ্ছা, তোমার নামই তো জিজ্ঞেস করিনি। আমার নাম হেনা আক্তার মিম। আমার বাবা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস আহমেদ। আচ্ছা, এই যে আমাদের এই বোন একটা কথা বললো, এইটার সাথে মোটামুটি কি আপনারা এই এলাকাবাসী একমত? একমত, ঠিক বলছে? আচ্ছা ঠিক আছে, ওকে, বসো তুমি এবার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, আপনি আসেন। আপনি এলাকার ভোটার? ওয়ালাইকুম সালাম। আপনি এলাকার ভোটার? কোন জায়গায় বাড়ি? ধরেন এটা। হ্যাঁ, এটা ধরেন, 95 ওয়ার্ড। জি। আপনার নামটা কি? আমার নাম লিলি। এটা কাছে নিতে হবে মাইক। আমার নাম লিলি। আচ্ছা, উনি 95 নম্বর ওয়ার্ডের, 95 ওয়ার্ড নম্বর ওয়ার্ড তো ভাষান থেকে মধ্যে পড়লো না? হ্যাঁ। আচ্ছা, তো এখন বোন আমাকে একটু আপনি বলেন, আমরা জুয়েলের কথা শুনেছি একটু আগে, জুয়েল যে বলে গেল ওইখানেই থাকে, তো এই এলাকার মূল সমস্যাটা কি? জি, এখানে স্যার কি আমরা করতে হবে? বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে, আমি ইনশাল্লাহ আপনাদের ভোটে জিতলে কি করতে হবে? মূল কাজটা কি করতে হবে? আসসালামু আলাইকুম।
আমরা বস্তিবাসী, আমাদের মানে আমাদের কিছুই নেই। আমরা চাই যে আমাদের একটা পুনর্বাসন হোক। আর আমরা বলছিলেন যে আমাদের ফ্যামিলি কার্ড দিবেন, তাই আমরা এই জন্য আপনার কাছে আসছি। ফ্যামিলি কার্ড চাই, গার্মেন্টসে চাকরি করতে। জি। এই যে ফ্যামিলি কার্ড, এটা প্রত্যেক ওনার মতন প্রত্যেক মা এরকম একটি ফ্যামিলি কার্ড পাবে ইনশাআল্লাহ, বিএনপি সরকার গঠন করলে। স্যার আমরা এটাই চাই। আমাদের দেশ বাড়ি নেই, নদীতে সব চলে গেছে। আমরা চাঁদপুর ছিলাম, আমাদের কিন্তু এটাতে চাঁদপুরে নেই। ফ্যামিলি কার্ড তো শুধু আমরা- এক মিনিট বোন, ফ্যামিলি কার্ড তো ইনশাআল্লাহ আপনার মতন যারা মা তাদের সকলে পাবে সারা হ্যাঁ বাংলাদেশে। ইনশাল্লাহ আমরা কিন্তু- সবাই ফ্যামিলি কার্ড পাবে ইনশাল্লাহ। কিন্তু এলাকার কি সমস্যা এটা বলতে হবে তো। এলাকায় আমাদের বাড়িঘর নেই, আমরা একটা পুনর্বাসন চাইছিলাম। যদি আমাদের পুনর্বাসন দেন তাহলে আমরা সবাই আর কি আনন্দ পাবো, খুশি পাবো। আপনার যদি আমরা ভোট যদি জয়যুক্ত করতে পারি তাহলে আমাদেরকে পুনর্বাসন দিবেন। তাহলে জয়যুক্ত করেন। জয়যুক্ত ইনশাল্লাহ করবো, আমরা বিপুল ভোটে পাস করব। আমরা দানের শেষে পাস করবো। আল্লাহ রহমতে দান, আমরা জীবন দিয়ে আল্লাহ রহমতে আমরা দানের শেষে পাস করবো ইনশাল্লাহ। তাহলে আপনার এলাকার মূল সমস্যাটা কি তাহলে? পুনর্বাসন। হ্যাঁ পুনর্বাসন হ্যাঁ, আমাদের ঠিক, family পুনর্বাসন card, মূল হ্যাঁ, সমস্যা। আমাদের পুনর্বাসন, আমাদের ফ্যামিলি কার্ড। পুনর্বাসন? হ্যাঁ পুনর্বাসন আমরা ফ্যামিলি চাই। কার্ড তো শুনেন কথা শুনেন, ফ্যামিলি কার্ড তো আপনার মতন মা যারা তাদেরকে দিব, ওটা একটা ব্যাপার। আর এলাকার ফ্যামিলি কার্ড তো সারা দেশে। আমাদের এখানে আমার ছেলেই লেখাপড়া করা মাস্টার্স পাস করছে, আমাদের চাকরি দেওয়ার কথা বলছিল। অনেক জায়গায় আমরা গেছিলাম, আমার ছেলের চাকরি হয় নাই। আমরা অনেক লোকজন আছে, অনেক যুবক আছে লেখাপড়া করে চলতেছে, চাকরি দেওয়ার কথা বলছিল, কোনো চাকরি দেওয়া হয় নাই। আপনার কাছে আমাদের অনুরোধ, আর সবাইকে আপনি চাকরি দেবেন যারা শিক্ষিত, যাদেরকে চাকরি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনি চাকরি দিবেন। আমরা 95 ওয়ার্ডে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত করব। ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে পাস করব ইনশাল্লাহ। আচ্ছা তাহলে এই বোন একটা কথা বলেছে যে 1 নম্বর হচ্ছে যে পুনর্বাসন, 2 নম্বর হচ্ছে যে যুব সমাজ বা তরুণ সমাজের অনেক সদস্য আছে যাদের কর্মসংস্থান বা চাকরির প্রয়োজন, তাই তো নাকি? এটা আরেকটা সমস্যা। এই সমস্যা অবশ্যই শুধু ভাষান ঠিক না, এই সমস্যা সারা বাংলাদেশেই কম বেশি আছে, সারা বাংলাদেশেই আছে। আচ্ছা বোন বসেন।